সে খায় না, নানা ছুতো বায়না। কি হলো খাওয়া কি ভুলে গেল, কিন্তু যখনই খিদে পেল ছুটে সে ঠিকই খেলো। তাহলে কি সত্যি সমাধান হলো না? এত সোজা নয়, তো ঝঞ্ঝাটময়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু আছে, চিন্তা ভেজে চলে আসুন আমাদের ফ্যামিলি কিচেনে। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। ইষ্টু দাঁড়াও, ইষ্টু কি হয়েছে তোমার? ইষ্টু, আরে তুমি এরকম করছো কেন বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আবার বলো কি হয়েছে তোমার? লাঠিটা নেব? তাই বলো। এই লাঠিটা তোমার মাথায় ছোঁয়াবো? কি হয়েছে ইষ্টু? পেরেছি, এখন আমি কথা বলতে পারছি। কি হয়েছে জানো লিপি? বলো। গিয়েছিলাম মুরগিদের দেশে, মুরগির রাজা আর রানীর সাথে দেখা করতে। ওরা তো আমাকে কত সম্মান দিল, তারপর রাজ্য ঘুরে দেখালো। শেষে কি হলো জানো? দেখি আমি নিজেই মুরগির মতো পকপক 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 করে ডাকা শুরু করেছি। তোমার গল্পটা খুব ভালো ছিল ইষ্টু, খুব মজা পেয়েছি। সত্যি করে বলো তো, তুমি আসলে কি বলতে চাইছো? তাই তো বলি, তুমি তো আমার মনের কথা বুঝতে পারো। লিপি, আজকে আমার খুবই মুরগি খেতে ইচ্ছে করছে। তুমি মুরগি দিয়ে কিছু একটা রান্না করো না প্লিজ, তাড়াতাড়ি। তুমি তো ঝটপট তাড়াতাড়ি রান্না করতে পারো, তাই না? এটাই হচ্ছে আসল কথা। আমি তো ওর সাজানো গল্প শুনেই বুঝতে পারছিলাম কিছু একটা মতলব সে নিয়ে এসেছে। মুরগি খাবে? একটু দেখতে হবে ফ্রিজে মুরগি আছে কিনা। সুখবর, ফ্রিজে তো মুরগি আছে। হ্যাঁ আছে ইষ্টু। দেখো তো, তোমার মুরগির দেশ থেকে না আমি কেমন যেন একটা পোড়া পোড়া কাবাব কাবাব গন্ধ পাচ্ছি। তুমি কি পাচ্ছো? দাঁড়াও দেখি তো। ইষ্টু? পাচ্ছি তো। ইষ্টুও পাচ্ছে। চলো ইষ্টু, তোমার জন্য আজকে গ্রিল চিকেন করি। আর এই গ্রিল চিকেনটা করব আমাদের দেশীয় স্টাইলে না, এটা করব ইউরোপিয়ান স্টাইলে। চলুন তাহলে উপকরণগুলো দেখে আসি। গ্রিল চিকেন বানাতে লাগবে মুরগির মাংস 4 পিস, মাস্টার্ড 2 চা চামচ, ওয়েস্টার সস 2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কাটা 1টি, টমেটো স্লাইস 1টি, টমেটো সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আজকে যেটা করব ইউরোপিয়ান স্টাইলে গ্রিল চিকেন। ইউরোপিয়ান স্টাইলে গ্রিল চিকেন করতে চামড়া সহ মুরগি লাগবে। এটা লেগ পিস। যেটা করতে হবে, মুরগির তান্দুরি বা গ্রিল চিকেন যেটাই হোক না কেন, মুরগির যে অপোজিট সাইডটা, এই জায়গাটার মধ্যে হাড়, যে মাঝখানে যে হাড়টা আছে, এখান থেকে আমরা মাংসটা একটু ছাড়িয়ে দেব। কেন? এইটা হচ্ছে গ্রিল চিকেন বা মুরগি, মুরগি যেভাবে গ্রিল করা হয়, গ্রিলের সিস্টেম। যার ফলে দেখা যায় যে আমরা বাইরে অনেকে স্পুন ব্যবহার করি, এবং মুরগিটা যদি ছাড়িয়ে দিই, রান্নার পরে মুরগিটা শক্ত হয়ে যায়, তখন এই ছাড়িয়ে দেওয়ার ফলে যেটা হয়, খেতে সুবিধে হয় এবং ভেতরেও মশলাটা ঢোকে। আর করব এই যে এটাকে একটু ছাড়িয়ে দেবে, একটু ফ্লেক্সিবল থাকবে। আর মুরগির অপোজিট সাইডটা, অর্থাৎ যেখানে স্কিন আছে, ওই পোর্শনটা দুটো দাগ করে দেব। কেন? যাতে ভেতরে মশলা ঢুকতে পারে। প্রোস্টটাও ঠিক এভাবে দাগ করে দেব, যাতে ভেতরে মশলাটা ঢুকতে পারে। লিপি, বলো। পুরো মুরগিটাই কি আমি একা খাবো নাকি? তুমি কি একা খেতে পারবে? বলো। তা অবশ্য ঠিক, পুরোটা তো খেতে পারবো না। এখন ইউরোপিয়ান মশলা ব্যবহার করব। একটু দেখো,
এটা হচ্ছে মাস্টার্ড, 2 চা চামচ মাস্টার্ড। এরপর দেব এলপি সস বা ওয়ারচেস্টারশায়ার সস, লিপি 2 চা চামচ। হ্যাঁ বলো। এলপি সস আর এটার নাম আর কি যেন বললে? ওয়ারচেস্টারশায়ার সস। ওরে বাবা কি কঠিন নাম। লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেব। এরপর এটাকে ভালো করে মেখে দেব। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। অল্প দিও কিন্তু, আমি কিন্তু বেশি ঝাল একদমই খেতে পারি না। হ্যাঁ আমি জানি তো, এই কারণেই অল্প দিয়েছি, মাত্র 1 চা চামচ দিয়েছি। এখানে 1 টেবিল চামচ হলে ভালো হতো। ভালো করে মাখিয়ে রেখে দেব 30 মিনিট। হ্যাঁ, এরপরে আমরা তেল দেব 1 টেবিল চামচ। মনে রাখবেন, আমরা যেহেতু এখানে তৈরি করছি, আধা ঘন্টা সময় নিচ্ছি। এটার ম্যারিনেশন করে রেখে দিলে স্বাদটা খুব ভালো হবে, অর্থাৎ মশলাগুলো ভালো করে যে এটাকে ম্যারিনেট করবে। লিপি বলো। এই মেরি মেরি এটা কি যেন বললে? মেরিনেশন? মেরি তো আমার বন্ধুর নাম, একসাথে স্কুলে পড়ি। তোমার সেই মেরি না, এটা ম্যারিনেট করা, অর্থাৎ মশলা মাখিয়ে ওকে রেস্টে রাখা। আচ্ছা ইষ্টু, তুমি আর মুরগি নিয়ে মনে হয় তুমি কিছু একটু জানতে চাইছো, তাই না? চলো তাহলে মুরগি সম্পর্কে জেনে আসি ফুড স্টাইনের কাছে। হ্যাঁ, চিকেন, মুরগির মাংস একটি আমিষযুক্ত অসাধারণ খাবার। আছে প্রচুর ক্যালোরি, আছে প্রোটিন, যা তোমাকে শক্তিশালী রাখবে ছটফটে। একটা কথা, বারবার গরম করলে যে কোনো মাংসের পুষ্টি গুণই কিন্তু কমে যায়, তাই একবারে বেশি রান্না না করাই ভালো। আর শোনো, অতি সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে চিকেনে কোলাইন নামে এক ধরনের পুষ্টি আছে যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। চিকেন যে কতভাবে খাওয়া যায়, চিকেন ঝোল, চিকেন ভুনা, চিকেন ফ্রাই, চিকেন স্যুপ, চিকেন গ্রিল, চিকেন ঝাল ফ্রাই, চিকেন তন্দুরি, চিকেন মশলা, চিকেন বিরিয়ানি, চিকেন 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 না, প্রতিদিন চিকেনের এত এত নতুন রেসিপি বের হচ্ছে, মনে রাখাই মুশকিল। Family Kitchen. Family Kitchen. এখন রান্নায় চলে যাব। রান্না হবে গ্রিল চিকেন। গ্রিল চিকেন রান্না হবে, খুব খুশি ইষ্টু। আজকে শুধু মুরগি আর মুরগি, কোনো সবজি নেই। চুলাটা ধরিয়ে দিই। এরপর যেহেতু আগে মাংসে তেল দিয়েছি, খুব বেশি দেব না, জাস্ট অল্প একটু দেব, 1 চা চামচের মতো। ওকে, এই লিপি বলো। একটু ঘিও তো দিতে পারতে, তাই না? ইউরোপিয়ানরা ঘি খায় না। এটা হাই কপাল, ওরে ঘিয়ের মজাটাই বুঝলো না। এক এক দেশে এক এক জিনিস খায়। আমরা সয়াবিন বা সরিষার তেল খাই, ওরা খায় বাটার। চিকেনটা স্কিন অর্থাৎ চামড়ার যে পোর্শনটা, ওই পোর্শনটা আগে দেব। কেন কেন? কারণ মুরগির যে পোর্শনটা চামড়া, ওই পোর্শনটা আগে দিলে চামড়াটা কুচকাবে না। বাহ, দারুণ তো। আগে তো জানতাম না লিপি এটা। আগে তো তোমাকে আমি গ্রিল চিকেন করে খাওয়াইনি, তুমি জানবে কি করে? এরপর যেটা করব, একটা বোলের মধ্যে বা যে কোনো পাত্র হতে পারে, পানি নিয়ে ওটা দিয়ে উপরে চাপ দেব। প্লেট দিয়ে নিলে ভালো হয়। এটা দেওয়ার কারণ হচ্ছে স্কিনের, মুরগি যখন আমরা গরমে দেই তখন মুরগিটা কি হয়, টেনে যায়, মানে শক্ত হয়ে টান হয়ে যায়। চারিপাশটা সমানভাবে হওয়ার জন্যই এই প্রসেসটা। এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমরা যেটা করব, গ্রিল চিকেনটা অর্থাৎ ইউরোপিয়ানরা গ্রিল চিকেন যেভাবে সার্ভ করবে তার একটা প্রিপারেশন। টমেটোটাকে এভাবে কেটে নেব। এরপর পেঁয়াজ, এটাও বড় পেঁয়াজ। আস্তে আস্তে কাটো তো, চোখের মধ্যে মনে হয় যাবে। হ্যাঁ, দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি হয়, কিন্তু তার মানে তুমি কি বিদেশি পেঁয়াজ কাটছো নাকি? এটা ইন্ডিয়ান পেঁয়াজ। আমরা দেখি কি হয়েছে কিনা। এক পাশটা গন্ধ পাচ্ছো? পাচ্ছি পাচ্ছি।
এটা কি উল্টে দেব। হলো হলো। এক পাশ হয়েছে, আরেক পাশ হবে। এরপর ইষ্টু অপেক্ষা। আবার দিয়ে দিচ্ছি প্লেটটা, একইভাবে চাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা ইষ্টু আরেকটা কাজ করব এখন। আমাদের সম্ভবত এই পাশটাও হয়ে যাচ্ছে। মুরগির আমরা যখন দেব এক এক পাশ 4 মিনিটের মতো রাখবো, 4 থেকে 5 মিনিট, অর্থাৎ এক সাইড হয়ে গেলেই উল্টিয়ে দেবো। আমরা তো মাঝখানে উল্টিয়ে দিয়েছি। আর এই যে টমেটো আর পেঁয়াজটা রেখেছি, এইটা এই মশলাটার মধ্যেই একটু মাখিয়ে নেব। কেন কেন? ওটাও তো এটার সাথে সার্ভ হবে, তাই। কিন্তু কিন্তু আমি কিন্তু বলেছিলাম আমি কোনো সবজি খাবো না, শুধু মুরগি খাবো। কি করছো তুমি? তোমার টমেটো ওটা- দিচ্ছ কেন? তোমার ওটা খেতে হবে না। তোমাকে বললাম না ডেকোরেশনটাও দেখাবো। ইউরোপিয়ানরা হ্যাঁ হ্যাঁ, স্টাইলের কথা বলছিলে। ইউরোপিয়ান, যেহেতু ইউরোপিয়ান ডিশ, ওরা যেভাবে সার্ভ করে আমরা ঠিক ওইভাবেই সার্ভ করব। ও এই পাশটাও হয়ে গেছে, হ্যাঁ, এখন তুলে নেব। তুলে রাখলে কেন? দিয়ে দাও না, খেয়ে ফেলি। ইষ্টু একটু দাঁড়াও, কমপ্লিট করতে দাও। প্রত্যেকটা জিনিসের তো একটা কমপ্লিট করার ধরন আছে না। টমেটো এবং পেঁয়াজ যেটা মাখিয়ে রেখেছি। কেন ইষ্টু, বলো বলো। আমি বলেছি না আমি কোনো সবজি খাবো না, তুমি টমেটো দিচ্ছ কেন? টমেটো দিয়েছে, তোমার খেতে হবে না। আমি তো তোমাকে বললাম না যে ইউরোপিয়ানরা যেভাবে সার্ভ করে সেভাবে সার্ভ করবো, কারণ সবাইকে তো সেটা জানতে হবে, শিখতে হবে যে কিভাবে ওরা এই কাজটা করে। পেঁয়াজ অলমোস্ট হয়ে গেছে। পুড়ে গেল পুড়ে গেল। পুড়ছে না, পুড়ছে না। এখন যেটা করব, গ্রিল চিকেন দুটো, যেহেতু হয়ে গেছে টমেটো, গ্রিল চিকেন দুটো আবার এর মধ্যে দিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দেব। আবার রান্না? আবার রান্না না, তো ওটাকে গ্লেজ করার জন্য। গ্লেজ? এটা আমি আবার কি? 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এই গ্লেজ মানে কি? গ্লেজ মানে চকচকে। খাবারটা দেখতে চকচকে হতে হবে না? এই পিপি বলো বলো। একদম আমার জামার মতো। হ্যাঁ, তো একদম তোমার জামার মতো হয়ে গেছে। তুলে ফেলছি। প্রথমে মুরগির মাংসকে কেটে এতে মাস্টার্ড, অয়েস্টার সস, লবণ, গোলমরিচের গুঁড়ো ও তেল দিয়ে ভালো করে মেখে 30 মিনিট ম্যারিনেট করে নিন। এবার একটি কড়াইয়ে সামান্য তেল নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংস রেখে মাংসের উপর একটি মেলামাইন প্লেট এবং প্লেটের উপর একটি পানি ভর্তি পাত্র রেখে ভালো করে ভাজুন এবং ভাজা হলে মাংসগুলোকে পাত্রে তুলে রাখুন। তারপর ওই কড়াইতেই কাটা পেঁয়াজ ও টমেটো স্লাইসগুলো ভেজে তুলে রাখুন। সবশেষে টমেটো সসের সাথে ভাজা মাংসগুলো আরও একটু ভেজে পাত্রে তুলে ভাজা পেঁয়াজ ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গ্রিল চিকেন। তোমার জন্য একটা সারপ্রাইজ ডিশ রেখেছি আমি। আরো অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা ইষ্টু, যেহেতু সারপ্রাইজ ডিশ, এটা তো তোমার সামনে আমি তৈরি করবো না। তুমি বরঞ্চ ওখানে যেয়ে বসো, আমি তৈরি করে নিয়ে আসছি। কতক্ষণ লাগবে? লাগবে এই তো ধরো 8 থেকে 10 মিনিট। দেখো কিন্তু বেশি সময় কিন্তু দিতে পারবো না, নয়তো কিন্তু আমি গ্রিল চিকেন খেয়ে ফেলবো। ঠিক আছে, কথা দিলাম, কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তাকাতে পারবে না। হ্যাঁ? তাকাতে পারবো না? ঠিক আছে তাকাবো না, কিন্তু তুমি কিন্তু তাড়াতাড়ি রান্না করবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যে বসছি। বসে অপেক্ষা করো। ইষ্টু, তুমি কি এখানে তাকিয়ে আছো? না 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 না, এই যে ঘুরে বসছি, দেখো আর তাকাবো না। আর তাকাবে না? ইষ্টুর জন্য তো সবজি রেডি করব। কি সবজি সেটা? ইউরোপিয়ান বাটার ভেজিটেবল। চলুন উপকরণগুলো রেডি করি আমি, আর আপনারাও দেখে আসুন কি কি লাগছে।
ইউরোপিয়ান বাটার ভেজিটেবল বানাতে লাগবে পেঁপে, গাজর ও আলু টুকরো 1 কাপ, ভিনিগার 1 চা চামচ, বাটার 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো চা চামচের 4/1 ভাগ, লবণ স্বাদ মতো। ফ্যামিলি কিচেন। ইষ্টুর জন্য সবজি রেডি করছি। কিছুই তো শুনতে পাচ্ছি না। ইষ্টু, তুমি কি কিছু বলছো? না 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 না, কিছুই বলছি না। তুমি ফিস ফিস করে কি যেন বলছো? লিপি, বলো। কেন জানি মনে হচ্ছে তুমি কি সত্যি সবজি রান্না করছো না তো? না আমি একটু ইষ্টু, দেখবো, এই যে একটু দেখি, একটু তুমি কি দেখি। দেখছো? ইষ্টু, তোমার কিন্তু দেখার কথা না। কেন দেখছো তুমি? হ্যাঁ, না না না, আর দেখবো না। এটাই করে, যেটা নিষেধ করবে সেটা চুপ 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 করে করবে। পেঁপে নিয়েছি। পেঁপেটা আমরা যেই ডিজাইনটা করবো, যেহেতু ইষ্টু সবজি খেতে চায় না, একটু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য ধরনের একটা ডিজাইন করব। এটা হচ্ছে ব্যারেল শেপ। যেটা করতে হবে, ছোট ছোট এভাবে পিস করে তারপর ওটাকে ব্যারেল আকারে গড়ে নেব। লিপি, বলো ইষ্টু। তোমার একটা সমস্যা আছে, তুমি কি জানো? বলো কি সমস্যা? সেটা হচ্ছে তুমি বিশেষ করে ইষ্টুর আমার ধৈর্য পরীক্ষা করতে খুবই ভালোবাসো। সবজি কাটা হয়ে গেছে, এখন এটাকে সেদ্ধ দেব। লিপি, বলো। কি কি বানাচ্ছো? তার তো বিভিন্ন রং থাকতে পারে না? আমাকে একটু বলো না, কি দিচ্ছো? রং আছে অবশ্য কয়েকটা, কয়েক ধরনের রং আছে। বলো তো কি কি রং? রং অরেঞ্জ অর্থাৎ কমলা রং, লালও বলতে পারো, অনেক সময় লালও মনে হয়। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই অনেক রং মিলে আমার জন্য আইসক্রিম বানাচ্ছো। আইসক্রিম? হ্যাঁ, আগে খেয়ে তারপর বলো। পানি গরম হয়ে গেছে, এখন সবজিটা ঢেলে দিচ্ছি। একটুখানি লবণ দেব। শুনতেই পাচ্ছি না, একটু জোরে বলো না, কি কি দিচ্ছো? একটু লবণ দিচ্ছি, আর দেব অল্প একটু ভিনেগার। লবণ আর ভিনেগার? এটা কেউ রান্না করে নাকি? ঢাকনাটা ঢেকে দিই। লিপি, বলো। একটু দেখি, এই যে একটু একটু দেখছি। সবজিটা সেদ্ধ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, অপেক্ষা করি। 5 মিনিট শেষ, সবজি সেদ্ধ হয়ে গেছে। ছেঁকে নিই। ইষ্টু, আর মাত্র 1 মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে। 1 মিনিট, তারপরে ইষ্টু খাবে গ্রিল চিকেন। হ্যাঁ, বসিয়ে দিচ্ছি। ইষ্টু, বলো বলো। তুমি কিন্তু এখন কাউন্ট করতে পারো কতক্ষণ লাগছে। 1 মিনিট কিন্তু বেশি না। তুমি কাউন্ট করা শুরু করো। 1 চা চামচ বাটার। একটু জোরে জোরে বলো না। তাহলে তো আর সারপ্রাইজ থাকবে না। না, তোমাকে বোকা বানানোই যাবে না। বাটারটা গলিয়ে নিচ্ছে। ফিস ফিস করে বলছি, কিছুই শুনতে পাচ্ছি না। না, সবজি দিয়ে দেব। এরপর এতে একটুখানি লবণ। লিপি, বলো। এই যে চুলায় মনে হয় কিছু দিয়েছো, ফুসফুস ফুসফুস আওয়াজ হচ্ছে। ফুসফুস আওয়াজ পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। যেহেতু লবণ পানিতে সবজিটা সেদ্ধ করেছি, তাই অল্প একটু লবণ দিয়েছি। আর যাবে হোয়াইট পেপার, অর্থাৎ সাদা গোলমরিচের গুঁড়া। কি যাবে বলে? এই তো হোয়াইট পেপার। হোয়াইট পেপার? সাদা কাগজ, তাও আবার রান্নার মধ্যে। কি বলছো কি তুমি? হ্যাঁ, হয়ে গেছে। এভাবে এরপর টমেটো। হলো লিপি, হলো। একটু 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 আর একটু, ধৈর্যই ধরছে না। আর কত ধৈর্য ধরবো বলো তো? ইষ্টু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মুরগি মুরগি মুরগি, গ্রিল আর দেবো চিকেন। সবজিটা। ইষ্টু মনে হয় শুনে ফেললো। ইষ্টুর কান এত খাড়া যে সাথে সাথে সে টের করছে। এখানে
গ্রিন ভেজিটেবলটা থাকলে আরেকটু সুন্দর লাগতো।